আজকে আমরা নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 6 সামান্তরিকের ধর্ম কোষে রেখে 6 এর কোয়েশ্চেন করব। তো আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার 13 থেকে স্টার্ট করছি। দেখো কোয়েশ্চেনটি কি বলছে, দেখো কোয়েশ্চেনটি পড়তে পড়তে সুন্দরভাবে আমাদের চিত্রটা অঙ্কন করি। এবিসিডি একটা সামান্তরিক, তো সবার প্রথমে আমরা একটা এই সামান্তরিক অঙ্কন করে নিলাম, যেটা হলো এই আমাদের এ বি সি ডি। তোমরা স্কেলের হেল্পে করবে, খুব সুন্দরভাবে হবে। কেমন? এবার বলছি এবি আর এডি বাহুর উপর, এই যে এবি আর এডি এই দুটো বাহুর উপর কি করতে হবে বলছে, এবি পি কিউ এডি আর এস বর্গাকার চিত্র অঙ্কন করতে হবে। বর্গাকার চিত্র মানে যার চারটি বাহু সমান, সেটা হচ্ছে আমাদের বর্গাকার চিত্র। এবি এ নামটি দিয়েছে এবি পি কিউ, ঠিক আছে। একটা বর্গাকার চিত্র মানে যার এই চারটি বাহু আমাদের কি সমান। আর এডির উপর এডি আর এস, এখানেও একটা বর্গাকার চিত্র অঙ্কন করতে হবে যার চারটি বাহু আমাদের সমান হবে, ঠিক আছে। এডি আর এস, কোন ডাউট নেই এতটা। চলো এবার বলছো প্রমাণ করতে হবে পিআরসি একটি ত্রিভুজটি সমদ্বিবাহু। প্রমাণ করে যে পিআরসি ত্রিভুজটি সমদ্বিবাহু। পিআরসি ত্রিভুজ কোথায়? পিআরসি, আচ্ছা। তো এগুলোকে আমাদের জয়েন করতে হবে, তবে আমরা এই ত্রিভুজটা পাবো, ঠিক আছে। তবে আমরা এই ত্রিভুজটা পাবো। স্কেলের হেল্পে জয়েন করবে খুব সুন্দরভাবে, ঠিক আছে। আমি হাতে করে করছি সুন্দরভাবে, এটা ঠিক সমান সমান যাচ্ছে না। এই যে পি আর সি, কোন ত্রিভুজটা দেখতে পাচ্ছ? এই ত্রিভুজটা, এই পি আর সি, এই ত্রিভুজটা সমদ্বিবাহু প্রমাণ করতে হবে। তো সবার প্রথমে আমরা কনসেপ্টটা পুরো ক্লিয়ার করে নিই, কি একের পর এক কিভাবে আমরা প্রমাণ করতে পারি। কনসেপ্ট আগে ক্লিয়ার করুন, তারপর প্রমাণ তো ইজিলি করে ফেলতে পারবে, ঠিক আছে। আমি কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি প্রথমে। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুটো বাহু সমান, মানে আরসি, আমরা এখানে আমাদের প্রচেষ্টা কি আরসি ইজ ইকুয়াল টু পিসি, এই বাহু দুটো আমরা সমান দেখাতে চাইবো। তাহলে আমরা বলে দিতে পারবো কি পিআরসি এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো দেখো এবার দেখো এখানে দুটো ত্রিভুজ লক্ষ্য করো। এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এখানে, আর এখানে এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। তো এই ত্রিভুজটার নাম কি পিবিসি, এই ত্রিভুজটার নাম কি আরবিসি। তো কোনোভাবে যদি আমরা এই দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দিতে পারি, তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হিসাবে এই সাইডটা আর এই সাইডটা সমান হয়ে যাবে। ঠিক ঠিক ক্লিয়ার হলো? তো সর্বসম প্রমাণ করার জন্য আমাদের তিনটে কন্ডিশন চাই। এতগুলো কোয়েশ্চেন করে চলে এলাম, তো আশা করি তোমরা জেনে গেছো এখন কিভাবে দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করি। তার জন্য আমাদের তিনটি কন্ডিশন চাই, তাই তো। আমি এখানে ত্রিভুজ দুটো আলাদাভাবে একবার এখানে অঙ্কন করছি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। অলওয়েজ এরকম যখনই একই চিত্রের মধ্যে অনেক কিছু থাকবে আলাদা করে অঙ্কন করে নেবে, সেখানে দেখবে কোনো ডাউট হবে না। সি ডি, তো এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য তিনটি কন্ডিশন আমরা কি কি দেখাতে পারি, ঠিক আছে। আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নেই কি দেখাতে পারি এখানে তিনটি। তো দেখো সবার প্রথমে ডিসি বাহুর সাথে আমরা বলতে পারি কি ডিসি বাহুর সাথে বিপি বাহু সমান। ডিসি বাহুর সাথে বিপি বাহুটা সমান কেন বলতে পারি? কারা কারা বুঝতে পেরে গেলে দেখি কমেন্ট বক্সে জানাও। কারণ কি দেখো এবিসিডি একটা কি সামান্তরিক, তো সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়, মানে ডিসির সাথে এবি সমান, ডিসির সাথে এবি সমান, ডিসির সাথে এবি সমান, এখানে তো কোনো প্রবলেম নেই। আবার এবিপি কিউ একটা বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র মানে কি চারটি বাহু সমান, তাহলে এবির সাথে বিপিও সমান হবে, তাহলে এবির সাথে বিপিও সমান হবে। তাহলে ডিসির সাথে এবি সমান, এবির সাথে বিপি সমান, তার মানে কি ডিসির সাথে বিপি সমান। তো এখান থেকে আমরা এটা বলতে পারবো। সিমিলারলি দেখো এই সাইডটার সাথে আমাদের এই সাইডটার সমান বলতে পারবো, মানে আরডির সাথে বিসি সমান বলতে পারবো। কিভাবে? ওই একই প্রসেস, বিসির সাথে এডি সমান, কেন কি এটা একটা সামান্তরিক বলে দিয়েছে, তাহলে বিসির সাথে এডি সমান। আবার এডি আর এস একটা বর্গাকার চিত্র, মানে চারটি বাহু সমান, তাহলে বলতে পারবো এডির সাথে আরডি সমান। তাহলে আমরা আবার বলতে পারবো এডির সাথে আরডি সমান। তাহলে এখান থেকে বলে দিলাম বিসির সাথে আরডি সমান, ঠিক আছে। এর তো ইজিলি চলে গেল, ঠিক আছে। আগে কনসেপ্ট ক্লিয়ার করে নাও, ঠিক আছে। এখন আমরা কোয়েশ্চেন স্টার্টই করি, যদি কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি, ঠিক আছে। তো এবার আরেকটি কি জিনিস আমরা দেখাবো, ঠিক আছে। এবার একটা কোনো অ্যাঙ্গেল দেখাতে হবে, ঠিক আছে। সাইডে তো আর কিছু দেখানোর নেই, তিনটে জিনিস সমান দেখাতে হবে। তো আমাদের প্রচেষ্টা হচ্ছে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান দেখাবো। কিন্তু দেখাবো কিভাবে দেখো আমি এই যে এখানে প্রথমে দেখো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান তোমরা বলতে পারো, কারণ এবিসিডি একটা সামান্তরিক, আর সামান্তরিকের এই সম্মুখ কোণগুলো কি সমান হয়। তাহলে ডি এর সাথে বি অ্যাঙ্গেলটা সমান, কেমন? এটাতে কোনো প্রবলেম নেই। এবার দেখো এডি আর এস একটা কি বর্গাকার চিত্র। বর্গাকার চিত্রের সমস্ত অ্যাঙ্গেল কত হবে? 90। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তাহলে কোণগুলো কি হয় 90, কারণ এগুলো একদম স্ট্রেট থাকে না, প্রতিটা কোণ 90। সিমিলারলি এটাও একটা বর্গক্ষেত্র, তার এই কোণটাও হবে 90। এবার এই ব্যাপারটাকে আমি এখানে তোমাকে দেখাচ্ছি। এই একটা এরকম ভাবে রয়েছে, এই যে পুরো জিনিসটা এদিকে এদিকে এদিকে, ঠিক আছে। এভাবে এখানে এটা এটা এটা, তার মধ্যে আমি এখানে যে এই কোণটা ডি কোণটা এর এই
বি কোণের সাথে সমান, এটা আমরা বলে দিয়েছি। আবার বললাম এই কোণটাও 90 বললাম, আর এই কোণটাও 90, এই দুটোও বলে দিয়েছি। তাহলে এটা যেটা আমাদের প্রমাণ আমরা করতে চাইছি ডি, আর এর এখানে যেটা পড়ে রয়েছে বি, এটা এডিসি, এটা আরডিসি, আর এটা বিপিসি। তো এটার সাথে এটা সমান আমরা বলতে পারবো, কারণ কি দেখো এই তিনটে অ্যাঙ্গেল, এই পুরো অ্যাঙ্গেলটা মিলিয়ে কত হয় 360, তাই তো? মানে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেল মিলিয়ে কত হবে 360। কারণ কি 30, আমরা যখন চাঁদা দিয়ে কোনো কোণ আমরা মাপি তাহলে এখান থেকে 0 থেকে শুরু হয়, 0 থেকে করতে করতে এখানে যখন আসে তখন 90, এখানে করতে করতে এখানে 180, তারপর আরো যদি যাও এখানে 270, আর যখন পুরো সার্কেল কমপ্লিট করো কত হয় 360। তাহলে চারটি কোণ মিলিয়ে এখানে 360, মানে পুরো সার্কেলের মধ্যে যত কত কোণ থাকবে সব মিলিয়ে কত হবে 360। তো এখানে তিনটি অ্যাঙ্গেল আছে, তিনটে মিলিয়ে 360, এটাও 360, এটাও 360। তাহলে 360 মধ্যে দেখো এই কোণটার সাথে এটা সমান তো বলে ফেললাম, এটার সাথে এটাও সমান বলে ফেললাম, তাহলে অফকোর্স এটার সাথে এটা সমান হতে হবে, তবেই তো দুটো মিলিয়ে 360 হবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? এবার দেখো, এবার আমি এতক্ষণ দেখো কত মিনিট হয়ে গেল, 6 মিনিট হয়ে গেল। আমি শুধু কনসেপ্টটা ক্লিয়ার করলাম তোমাদেরকে, আর কিছু এখন স্টার্টই করিনি। এবার আমরা স্টার্ট করবো। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, তিনটে দেখো দুটি বাহু একটা কোণ বলে দেবো, তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেল, সমত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়ে গেল, মানে পিআরসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এবার আমরা স্টার্ট করছি, এগুলো এবার আমি সাফ করে দিলাম, ঠিক আছে? কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে, এই আমরা সাফ করলাম। তাহলে সবার প্রথমে তো সবার প্রথমে মনে করি, কেজিতে করি, ওজনে করি, সব লিখে ফেললি। তাহলে মনে করিতে আমরা কি লিখি? মনে করিতে আমরা লিখি যেটা অ্যাজ ইট ইজ বইয়ে দেওয়া আছে, এবিসিডি সামান্তরিকের এবি ও এডির বাহুর ওপর যথাক্রমে এবিপিকিউ এডিআর বর্গাকার চিত্র অঙ্কন করা হলো। অ্যাজ ইট ইজ বইয়ে যেগুলো দেওয়া রয়েছে সেটা লিখে ফেললে। প্রমাণ করতে হবে কি? এবার প্রমাণ করতে হবে, তো কি লিখবে? প্রমাণ করতে হবে পিআরসি একটি ত্রিভুজটি সমদ্বিবাহু, এটাও বই থেকে লিখে ফেললে। অঙ্কন, এখানে আমরা অঙ্কনে কি করলাম? এমন বেশি কিছু অঙ্কন করলাম না, অঙ্কনে পিআর, আরসি আর পিসি বিন্দুগুলোকে যুক্ত করা হলো, আর কিছু না। অঙ্কনে আমরা কি করেছি? পিআর আর আরসি এবং পিসি বিন্দুগুলোকে যুক্ত করা হলো, এটা তো লিখে ফেলি। এবার মেন প্রমাণে আসছি, ঠিক আছে? এগুলো তো প্রতিটা কোয়েশ্চেন আমাদের লিখতে হবে। মনে করি প্রমাণ করি, আর অঙ্কন যদি থাকে তাহলে অঙ্কন। এবার আমাদের মেন প্রমাণে আমি চলে আসছি। দেখ প্রমাণ, তাহলে প্রমাণটা কিভাবে এবার শুরু করব? তো সবার প্রথমে একটা একটা পার্ট আগে দেখিয়ে নেবো, একদম সবার প্রথমে ত্রিভুজ দুটো দিয়ে শুরু করবো না। সবার প্রথমে বলে দেবো কি এটার সঙ্গে এই বাহুটার সাথে এই বাহুটার সমান, এগুলো একটা একটা করে বলে দেবো। তাহলে কিভাবে লিখছি? এবিসিডি একটা সামান্তরিক, প্রমাণে আমি কি লিখছি? এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক। তাহলে অথবা আমরা কি বলতে পারি? ডিসি প্যারালাল টু এবি বলতে পারি। ডিসি, এখানে প্যারালালের দরকার নেই, আমরা ইকুয়ালটা শুধু দেখাবো। ডিসি ইজ ইকুয়াল টু এবি, ঠিক আছে? আবার এবি পি কিউ একটি বর্গাকার চিত্র, এবি পি কিউ একটি বর্গাকার চিত্র। তো এখান থেকে আমরা বলতে পারি অতএব এবি ইজ ইকুয়াল টু বিপি, এবি ইজ ইকুয়াল টু বিপি। এটা সমীকরণ 1 দিয়ে দাও, এটা সমীকরণ 2 দিয়ে দাও। তাহলে সমীকরণ 1 এবং 2 থেকে পাই, 2 থেকে আমরা কি পাবো? ডিসি ইজ ইকুয়াল টু বিপি। ডিসির সাথে এবি সমান, এবির সাথে বিপি সমান, তাই ডিসি ইজ ইকুয়াল টু বিপি। ডিসি বাহুটার সাথে বিপি বাহু কোনটা? এটা সমান বলে দিলাম, এটাকে 3 দিয়ে রেখে দাও। সিমিলারলি এদিকে চলে আসো, সিমিলারলি কোনটা বলবো? এবিসিডি একটি সামান্তরিক, এবিসিডি একটা সামান্তরিক, তার জন্য বিসি প্যারালাল টু এডি। তার জন্য বিসি প্যারালালটা আমরা এখানে লিখবো, আমি বারবার প্যারালালটা বলছি, কিন্তু আমাদের এখানে প্যারালালের কোনো কাজ নেই, যার জন্য আমরা শুধু ইকুয়ালটা লিখছি। বিসি ইজ ইকুয়াল টু এডি। আবার এডিআরএস একটি বর্গাকার চিত্র, এডিআরএস একটি বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র হলে কি আমরা কি লিখতে পারবো? এডি ইজ ইকুয়াল টু আরডি, এডি ইজ ইকুয়াল টু, অতএব আমরা লিখতে পারি এডি ইজ ইকুয়াল টু আরডি, ঠিক আছে? নো প্রবলেম। তাহলে এটাকে আমরা 4 দিলাম, এটাকে আমাদের দেখা যাচ্ছে না বোর্ডে, ঠিক আছে? আমি এটা এখান থেকে লিখে দিচ্ছি, এটা আমি লিখেছি এডি ইজ ইকুয়াল টু আরডি।
তাহলে এটাকে আমরা 5 দিলাম। তাহলে 4 আর 5 এর হেল্পে কি বলতে পারছি, বিসির সাথে এডি সমান, আবার এডির সাথে আরডি সমান, তাহলে বিসির সাথে আরডি সমান। ঠিক আছে, মানে বিসির সাথে আরডি সমান, এই বাহু দুটো সমান। তাহলে একইভাবে লিখবো সমীকরণ 4 এবং 5 থেকে পাই। এখানে আমরা কি লিখছি, সমীকরণ 4 এবং 5 থেকে পাই। 5 থেকে কি পাই, কি পেলাম, বিসি ইজ ইকুয়াল টু আরডি, বিসি ইজ ইকুয়াল টু আরডি। ঠিক আছে, এটাকে আমি 6 নম্বর সমীকরণ দিয়ে রেখে দিলাম। দুটো সাইড দেখিয়ে দিলাম। এবার অ্যাঙ্গেল দুটো আমরা প্রমাণ করে দিচ্ছি কি অ্যাঙ্গেল দুটো সমান। তারপর আমরা দুটো ত্রিভুজের মধ্যে কন্ডিশন দেখাবো। এবার দেখো অ্যাঙ্গেলটা বলছি, অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বলছি, এটা পুরোটা তো 360, এই টোটালটা 360। তাহলে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল নামগুলো লিখছি আরডিসি, অ্যাঙ্গেল আরডিসি প্লাস অ্যাঙ্গেল আরডিএ প্লাস অ্যাঙ্গেল আরডিএ প্লাস অ্যাঙ্গেল এডিসি, এডিসি। ঠিক আছে, এটা ইকুয়াল হবে এই তিনটে মিলিয়ে যেমন 360, এই তিনটে মিলিয়েও 360। তাহলে আমি এই তিনটে অ্যাঙ্গেল লিখছি। ঠিক আছে, এটা ইকুয়াল হয়ে গেল আমাদের পিবিসি, পিবিসি প্লাস পিবিএ। দেখে দেখে, ঠিক আছে, কোনগুলো ভুল না হয়ে যায়, এগুলো ভুল হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। পিবিএ প্লাস কোনটা হবে, এবিসি, এবিসি, এই দুটো কোন আমাদের সমান। তো এখান থেকে কি ইমপ্লাই করছে, এখান থেকে কি ইমপ্লাই করছে কি দেখো, আরডিএ, আরডিএ আর পিবিএ, কোনটা সেটা আরডি আর পিবিএ, এ দুটো তো সমান 90 90, এ দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। সিমিলারলি এডিসি আর এবিসি সামান্তরিকের এখানে বিপরীত কোণ, এ দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দিস ইমপ্লাইজ অ্যাঙ্গেল আরডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিবিসি। কেন, কারণটা অবশ্যই লিখতে হবে, কারণটা ব্র্যাকেটে লিখবে। কারণ কি, অ্যাঙ্গেল আরডিএ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিবিএ ইজ ইকুয়াল টু 90, এই দুটো 90 হলো। আর অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এবিসি, কারণ কি, সামান্তরিকের বিপরীত কোণ। ঠিক আছে, সম্মুখ কোণ লিখতে পারো, বিপরীত না লিখে সম্মুখ কোণ সমান হয়। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার আমরা মেন প্রুফে চলে এলাম, তিনটে পার্ট আমরা দেখিয়ে দিলাম। এবার কোন দুটো ত্রিভুজ আমাদের চাই, সেই দুটো ত্রিভুজ। তাহলে ত্রিভুজ আমাদের কোন দুটো, এখানে আলাদা করে আমি এটা অঙ্কন করে দিচ্ছি। একটা হচ্ছে বিপিসি, একটা হচ্ছে ডিসিআর। ঠিক আছে, তাহলে এখন কোন ত্রিভুজ দুটো, ত্রিভুজ বিপিসি, ত্রিভুজ পিবিসি এবং ত্রিভুজ ডিআরসি, ত্রিভুজ ডিআরসি এর মধ্যে কি লিখবো, ফার্স্ট পয়েন্ট আমরা বলে দিয়েছি কি, ডিসি ইজ ইকুয়াল টু বিপি। ফার্স্ট পয়েন্ট হয়ে গেল ডিসি ইজ ইকুয়াল টু বিপি, শুধু ব্র্যাকেটে লিখে দেবে পূর্বে প্রমাণিত। ঠিক আছে, আগে আমরা উপরে প্রমাণ করে দিয়েছি, পূর্বে প্রমাণিত, আর কিছু লিখতে হবে না। নাম্বার 2 তে লিখবে আরডি ইজ ইকুয়াল টু কি বললাম, বিসি, আরডি ইজ ইকুয়াল টু বিসি, এটাও আমাদের পূর্বে প্রমাণিত। 3 নম্বর কন্ডিশনে কোনটা লিখবো, এটা, এই যেটা আমরা অ্যাঙ্গেলটা লাস্টে বের করলাম সেটা। 3 নম্বর কন্ডিশনে আমরা লিখছি অ্যাঙ্গেল আরডিসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিবিসি, আরডিসি ইজ ইকুয়াল টু পিবিসি, এটাও পূর্বে প্রমাণিত। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি এখান থেকে ত্রিভুজ পিবিসি সর্বসম হয়ে গেল ত্রিভুজ আরডিসি এর সাথে, ডিআরসি এর সাথে। কোন সর্বসমতার শর্তানুযায়ী, একটা সাইড দেখিয়েছি, একটা অ্যাঙ্গেল দেখিয়েছি, একটা সাইড, তার মানে এস, সাইড অ্যাঙ্গেল সাইড সর্বসমতার শর্তানুযায়ী, এটা আমাদের লিখতে হয়। সর্বসম ত্রিভুজ দেখানোর সময় কি কোন সর্বসমতার শর্তানুযায়ী আমরা দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব আর সি ইজ ইকুয়াল টু পিসি, কারণ কি অনুরূপ বাহু। তাহলে আর সি ইজ ইকুয়াল টু পিসি হয়ে গেল, বাস প্রমাণ হয়ে গেল। অতএব পিআরসি একটি, যেটা আমাদের প্রমাণ করতে হবে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। নো ডাউট, আরামসে সুন্দরভাবে খুব ক্লিয়ার করতে পারলে, একদম প্রতিটা পয়েন্ট ক্লিয়ার হলো, কোনো ডাউট নেই। আর ফটাফট ভিডিওটাকে লাইক করে দাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, কেমন? চলো আমি চলে যাচ্ছি একদম নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14।
দেখো কোয়েশ্চেনটা 14 দাগের কোয়েশ্চেনটা পড়ছি আমি, তার সাথে অঙ্কন করছি। এবিসিডি একটা সামান্তরিক, তোমাকে বলে দিয়েছি কি এবিসিডি একটা সামান্তরিক, এই আমাদের এবিসিডি একটা সামান্তরিক, ঠিক আছে। যেখানে অ্যাঙ্গেল বিএডি স্থূলকোণ, তাহলে এটার যদি আমরা নাম দিই এ বি সি ডি, তো যেখানে অ্যাঙ্গেল এটা বলছে স্থূলকোণ, যে অ্যাঙ্গেল এখানে স্থূলকোণ রয়েছে যেগুলো, তার মধ্যে একটা আমাদের এ নাম দিতে, তো আমরা ঠিক নাম দিয়েছি এটা একটা স্থূলকোণ। এবারে স্থূলকোণ আর সূক্ষ্মকোণের ব্যাপারটা তোমরা জানো কি, সেটা ক্লিয়ার করি। যে অ্যাঙ্গেল গুলো 90 থেকে বড় হয়, 90 ডিগ্রি থেকে বড়, দ্যাট মিনস গ্রেটার দ্যান 90, ঠিক আছে, সেই অ্যাঙ্গেল গুলোকে আমরা বলি স্থূলকোণ। আর যেগুলো লেস দ্যান 90 থেকে ছোট হয় সেগুলো হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, ঠিক আছে। তো কিভাবে আমরা দেখে বলে দিলাম কি এটা স্থূলকোণ বা এটাও স্থূলকোণ, এই দুটো সূক্ষ্মকোণ, সেটা এবার বোঝার নিয়মটা তোমরা শিখে নাও। এটা হচ্ছে ও আমরা যে চাঁদার সাহায্যে অঙ্কন কোণগুলো আমরা যে মাপি, তাহলে মনে করো একটা চাঁদা, তো এখানে আমাদের 0 ডিগ্রি হয়, করতে 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 এখানে আমাদের আসবে 90, এখানে আমাদের আসবে 90। তো 90 থেকে ছোট মানে এদিকে, তো সেই অ্যাঙ্গেল গুলো দেখতে কেমন হবে, এটা তো 90, এটা আমাদের 90, তো এরকম হতে পারে, এরকম হতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে, বা অথবা এরকম, মানে ঠিক স্ট্রেট লাইনের থেকে এদিকে ঝুঁকে থাকবে, সেগুলো হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ হবে, তবেই 90 থেকে ছোট। তো দেখো এটা একটা হতে পারে, এটা একটা, দেখো এখানে এটা পুরোটা 90 হতো, কিন্তু 90 থেকে এদিকে ঝুঁকে আছে, তাহলে সেটা আমাদের 90 থেকে ছোট সূক্ষ্মকোণ। এগুলো দেখো যেগুলো 90 থেকে বড়, তাহলে এদিকে, তাহলে এখানে আমাদের 90, তাহলে এই অঙ্কেলগুলো এদিকে ঝুঁকে থাকবে, মানে দেখতে কেমন হবে, একটু এরকম, একটু এখানে যে সোজা লাইনের থেকে একটু এদিকে ঝুঁকে থাকবে, তবে 90 থেকে বড় হবে। তো সিমিলারলি দেখো এখানে এটা 90 হতো পুরো, এখানে 90 হতো, তার থেকে এদিকে ঝুঁকে আছে, তাহলে এটা 90 থেকে বড় হলো, যার জন্য এটা স্থূলকোণ, এটাও স্থূলকোণ, তুমি এখানেও এ দিতে পারো, এখানেও এ দিতে পারো। বুঝে গেল? প্রথমে এটা ক্লিয়ার করলাম। এবার বলছে এবি আর এডি বাহুর উপর দুটো সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো। এবি আর এডি বাহুর উপর সমবাহু ত্রিভুজ মানে কি, যার তিনটি বাহুই সমান, তিনটে বাহু সমান দিয়ে ত্রিভুজ অঙ্কন করে ফেলে। একটা এবি বাহুর উপর করলাম, স্কেলের হেল্পে করবে, সুন্দরভাবে হবে। একটা এবিপি আর একটা এডি কি বলেছে কিউ, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের মানে কি, তিনটে বাহুই সমান হবে, আর এই তিনটে কোণ আছে, তিনটে কোণই সমান হবে। কত কত হয় সমবাহু ত্রিভুজে, 60 হবে, 60 ডিগ্রি 60 ডিগ্রি, তবেই তো তিনটা মিলে 180 হবে। একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো কত হয়, 60 60, তিনটি বাহুই সমান। এতটা তো আমরা জেনে গেলাম। এবার প্রমাণ কি করতে হবে, সিপিকিউ একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, তিনটে বাহুই সমান। কোনটা, সিপিকিউ। কোথায় আমাদের সিপিকিউ ভাই, একটু দেখি, সিপিকিউ, তাহলে অঙ্কন করতে হবে, এই সি এর সাথে পি যুক্ত করো, এখানে সি এর সাথে কিউ যুক্ত করো, এখানে পি এর সাথে কিউ যুক্ত করো, এই তো জিনিস হলো। তাহলে এই যে আলাদা করে যদি দেখায়, এই ত্রিভুজটা সি পি কিউ আমাদের সমবাহু। সমবাহু মানে কি, সমবাহু মানে কি, তিনটি বাহুই সমান, মানে এটার সাথে এই তিনটে বাহুই সমান দেখাতে হবে, ঠিক আছে। আগে কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি, এখন কোয়েশ্চেন করছি না। তো সবার প্রথমে দেখো আগের কোয়েশ্চেনে যেটা করলাম অ্যাজ ইট ইজ, এখানে এই ত্রিভুজটা নেবে, এখানে এই ত্রিভুজটা নেবে, আর এখানে এই ত্রিভুজটা নেবে। তাহলে এই দুটো ত্রিভুজের যদি আমরা সর্বসম দেখিয়ে দিতে পারি, ত্রিভুজ দুটো যদি আলাদা করে এখানে আমি করি, দেখো এই একটা ত্রিভুজ, আর এখানে এই একটা ত্রিভুজ, নাম দাও ডি সি কিউ, আর এখানে পি এ কিউ। এই দুটো ত্রিভুজকে যদি আমরা সর্বসম দেখিয়ে দিতে পারি, তাহলে অনুরূপ বাহু হিসাবে এটার সাথে এটা সমান, মানে পি কিউ এর সাথে সি কিউ সমান আমরা বলে দিতে পারবো, ঠিক আছে। সিমিলারলি আরো দুটো বাহু আমরা পরে করছি। তো প্রথমে কেসটার মধ্যে আমাদের কি ওই তিনটে জিনিস দেখাতে হবে, যেমন আগের কোয়েশ্চেন তো করলাম, কোয়েশ্চেন নাম্বার 13 যেমন করলাম, অ্যাজ ইট ইজ এখানেও হবে, ঠিক আছে। কি হবে, সাইড আমরা সমান দেখাবো, দেখো। তো এখানে সবার প্রথমে আমাদের কি সমান হবে, দেখো ডি কিউ এর সাথে এ কিউ সমান, এই যে সাইডটা ডি কিউ, এটা তো প্রমাণ করতে হবে, এটাকে আমি এখন সরিয়ে দিচ্ছি দাগটা। ডি কিউ এর সাথে এ কিউ সমান হয়ে যাবে, কারণ এ ডি কিউ একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের এই বাহু দুটো সমান হবে, তিনটি বাহু তো সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ডি কিউ এর সাথে এ কিউ সমান, একটা হয়ে গেল। এবার নেক্সট দেখো সিডি এর সাথে পি এ সমান, কিভাবে হবে, সিডি সাথে বি এ সমান, এ বি সি ডি একটা কি সামান্তরিক, সামান্তরিক মানে কি বিপরীত বাহুগুলো সমান হয়ে গেল। সিডি এর সাথে আমাদের বি এর সমান হয়ে গেল, সিডি এর সাথে বি এ। আবার এ বি পি একটা সমবাহু ত্রিভুজ, তাহলে বি এর সাথে পি এ সমান, বি এর সাথে পি এ সমান, তো এখান থেকে বলবো সিডি এর সাথে পি এ সমান, যেমন আগের কোয়েশ্চেনে করলাম। তো অ্যাজ ইট ইজ এভাবে আমরা কোয়েশ্চেনটি করবো। চলো তাহলে শুরু করছি। এবার এগুলো আমি সব সাফ করে দিচ্ছি। তাহলে সবার প্রথমে কি মনে করি, আচ্ছা এগুলো তো তোমরা লিখে নেবে, মনে করি, এগুলো আমি আর লিখছি না, মনে করি যা কোয়েশ্চেনে দেওয়া রয়েছে সেটা থেকে লিখে নিলে, যেমনটি কোয়েশ্চেনে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবিসিডি একটি সামান্তরিক, এই বাহুর উপর সমবাহু ত্রিভুজ অঙ্কন করানো, অ্যাজ ইট ইজ প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে, তো কি লিখবে, পি সি কিউ একটি সমবাহু ত্রিভুজ। অঙ্কনে আমরা কি করলাম,
পিসি, সিকিউ আর পিকিউ যুক্ত করা হলো। ঠিক আছে, এতটা লিখে ফেলে। এবার প্রমাণ, আমি মেইন প্রমাণ থেকে করছি। ঠিক আছে, এগুলো তোমাদের কাজ। তো প্রমাণ না হলে না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। প্রমাণে তাহলে প্রথমে কোন দুটো দেখো, আমি প্রথমে সাইডগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে প্রথমে কি বলছি, এ বি সি ডি একটা সামান্তরিক, এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে এটা একটা সামান্তরিক হলে আমরা বলতে পারি কি সি ডি ইজ ইকুয়াল টু বি। ঠিক, এটা 1 দিয়ে দিলাম। আবার এ বিপি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তাহলে এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এখান থেকে বলতে পারি বি ইজ ইকুয়াল টু পি এ। ঠিক আছে, কোড়া বেজ ডালো বলছি। ঠিক আছে, যেমন আমাদের লোহা ভাঙা, টিন ভাঙা বিক্রি করতে আসে, নিতে আসে, তো এখানে ওখানে বলছে লোহা বেজ ডালো, কোড়া বেজ ডালো। ঠিক আছে, শুনতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, চলো, বি ইজ ইকুয়াল টু পি এ। তো এখান থেকে আমরা বলতে পারি বি ইজ ইকুয়াল টু পি এ। কেমন? কারণ এটা কি সমবাহু ত্রিভুজ। তো এটাকে আমরা দিয়ে দিলাম ইকুয়েশন 2। তো সমীকরণ 1 এবং 2 থেকে আমরা কি বলতে পারি, সমীকরণ 1 এবং 2 থেকে আমরা কি পাই, সমীকরণ 1 এবং 2 থেকে আমরা কি পাই, সিডি ইজ ইকুয়াল টু পি এ। সিডি ইজ ইকুয়াল টু পি এ, এটা আমরা একটা পেয়ে গেলাম। তাহলে এই ত্রিভুজের এই বাহুটা সিডি ইজ ইকুয়াল টু পি, এরকম না যেমন ডবল ডট দিয়ে আমি এখানে লাইন দিয়ে দেখালাম, এটা দেখিয়ে রাখবো, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এটা দুটো দাগ টানলাম, এখানে দুটো দাগ টানলাম, তার মানে এটার সাথে এটার সমান দেখিয়ে দিলাম। সিমিলারলি এবার আমরা বলবো এটা মনে করে একটা ডট দিয়ে দেখাচ্ছি, একটা লাইন দিয়ে ডি কিউ এর সাথে এ কিউ সমান। তাহলে এখানে আমরা লিখবো আবার ডি কিউ ইজ ইকুয়াল টু এ কিউ। কেন? কারণ কি, এ ডি কিউ একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা মনে করো 4 দিয়ে রাখলাম। তো দুটো সাইড আমরা দেখিয়ে দিলাম। এবার অ্যাঙ্গেলটা কিভাবে দেখাবো, অ্যাঙ্গেলটা একটু ভালোভাবে দেখো। তাহলে আমি যে 360 কনসেপ্টটা দিয়েছিলাম, সেই কনসেপ্টে যেটা কোয়েশ্চেন নাম্বার 30 এ বলেছিলাম, 360 কনসেপ্ট কি টোটাল অ্যাঙ্গেল কত হয় 360। তো ওখানে এরকম ভাবে 3টে অ্যাঙ্গেল ছিল, এখানে দেখো 4টে অ্যাঙ্গেল রয়েছে। কিভাবে দেখো, এখানে আমি যেটা এখানে 20, তবে তোমরা ক্লিয়ার করতে পারো। এই দেখো কিভাবে রয়েছে, একটা এখানে তো 60, যেটা এই ত্রিভুজ সমবাহু ত্রিভুজের এটা 60। এখানে একটা অ্যাঙ্গেল রয়েছে, যেটা আমি এখানে এই নাম দিয়েছি, এটা এগেন এখানে এটা 60 রয়েছে। এখানে রয়েছে বিএডি, যেটা সামান্তরিকের একটা কোণ রয়েছে। ঠিক আছে, তো আমাকে চাই এই অ্যাঙ্গেলটা, আমি দেখাতে চাই এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটার সমান, অ্যাঙ্গেল এ এর সাথে অ্যাঙ্গেল বি সমান। কিভাবে সেটা দেখাবো দেখো। তাহলে অ্যাঙ্গেল এ, মানে অ্যাঙ্গেল এ আমরা কি লিখতে পারি, টোটাল তো 360, তাই 360 থেকে যদি এই 3টে অ্যাঙ্গেল এটা মাইনাস করে দিই, তাহলে আমরা এটা পাবো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখছি দেখো, এটা কিভাবে লিখছি সেটা একটু সুন্দরভাবে লক্ষ্য করো। ঠিক আছে, না হলে কিন্তু এটা বুঝতে পারবে না। তাহলে আমি এখানে লিখছি এখন, তাহলে অ্যাঙ্গেলটার নাম কি, পি এ কিউ, অ্যাঙ্গেল পি এ কিউ। এটা আমরা কি লিখতে পারি, 360 মাইনাস অ্যাঙ্গেল 60 মাইনাস অ্যাঙ্গেল 60, দুবার অ্যাঙ্গেল 60 কে মাইনাস করে দাও, মাইনাস অ্যাঙ্গেল 60 মাইনাস অ্যাঙ্গেল 60 মাইনাস অ্যাঙ্গেল বিএডি, মাইনাস অ্যাঙ্গেল বিএডি। এতটা ক্লিয়ার হলো? এখানে এই লাইনটায় কারোর কোনো ডাউট আছে? আমি অ্যাঙ্গেল এটাকে লিখছি, টোটাল তো 360, তাহলে 360 থেকে এই 3টে অ্যাঙ্গেলকে বাদ দিয়ে দিলাম, তো আমরা অ্যাঙ্গেল এটা পেয়ে যাবো, তাই তো। তাহলে অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, তাহলে 360 মাইনাস 60 কত হয়ে গেল দেখো, 360 মাইনাস 120 মাইনাস অ্যাঙ্গেল বিএডি কে আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল বিএডি কে আমরা কি লিখতে পারি, 180 মাইনাস অ্যাঙ্গেল এডিসি। কেন লিখতে পারি দেখো, 180 মাইনাস অ্যাঙ্গেল এডিসি, কেন লিখতে পারি, কারণ কি দেখো, এই দুটো কি প্যারালাল লাইন্স, এটা একটা সামান্তরিক, মানে কি এ দুটো কি প্যারালাল লাইন্স, এটা একটা তার ভেদক। তাহলে এরকম কন্ডিশনে কি হয়, এই অ্যাঙ্গেলগুলো কি হয়, যুক্ত করে 180 হয়। দুটো প্যারালাল লাইন্স, এটা ভেদক। তাহলে কি আমরা বলেছি, এই যে ভিতরের অ্যাঙ্গেল দুটো, এই অ্যাঙ্গেল দুটো মিলে কত হয়, এই দুটো প্লাস করলে 180 হয়, 180 হয়, তাই তো। তাহলে এর মধ্যে এই অ্যাঙ্গেলটা আমি তোমাকে বলছি, যেমন এখানে এটা তো আমি এটার জায়গায় এই অ্যাঙ্গেল বিএডি এর জায়গায় আমি তোমাকে বলছি কি, আমি লিখছি 180 মাইনাস দিস, দুটো মিলিয়ে 180, এটা মিলিয়ে 180। তাহলে আমি তোমাকে বলছি কি, আমি এই অ্যাঙ্গেলটার জায়গায় লিখছি 180 মাইনাস দিস অ্যাঙ্গেল। অবশ্যই লিখতে পারি, মনে করো এটা অ্যাঙ্গেল 1, এটা অ্যাঙ্গেল 2, তাহলে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু 180। তাহলে আমি অ্যাঙ্গেল 1 কে বলছি লিখতে পারি
180 মাইনাস অ্যাঙ্গেল 2, তো আমি অ্যাঙ্গেল 1 এর জায়গায় এই জিনিসটা লিখছি, আর কিছু করছি না। কেন লিখছি সেটাও তোমরা বুঝতে পারবে, নেক্সট লাইনে বুঝতে পেরে যাবে। তো আমি অ্যাঙ্গেল বি এ ডি এর জায়গায় কি লিখছি, 180 মাইনাস অ্যাঙ্গেল এডিসি, অ্যাঙ্গেল এডিসি। নো প্রবলেম এখানে লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কত হলো দেখো, 360 মাইনাস 180 মাইনাস 120, তাহলে কত হলো 360 থেকে 180 120 200 300 তো মাইনাসই হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস অ্যাঙ্গেল এডিসি, তাহলে এখানে হয়ে গেল 60 প্লাস অ্যাঙ্গেল এডিসি। তো এটা আমাদের ফায়দাটা কি হলো দেখো, এবার এখানটা লক্ষ্য করে দেখো, এটা 60 আর এটা অ্যাঙ্গেল এডিসি, এটা অ্যাঙ্গেল এডিসি, এই যে ব্যাপারটা এটা 60 আর এটা কি অ্যাঙ্গেল এডিসি, এটা অ্যাঙ্গেল এডিসি, তাহলে 60 প্লাস অ্যাঙ্গেল এডিসি পুরো অ্যাঙ্গেলটা হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিডিকিউ, এখানে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল সিডিকিউ। দেখো এটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম এতক্ষণ ধরে, কেন এরকম করছিলাম আমরা, কি আমরা যাতে পি এ কিউ ইজ ইকুয়াল টু সিডি কিউ আমরা প্রমাণ করে দিই, মানে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটার সমান আমরা বলে দিলাম। তাহলে তিনটে কন্ডিশন আমাদের এসে গেল। তো এটা কত নম্বর সমীকরণ, আমি তো সাফ করে ফেলেছি, আগে কত ছিল 5 বোধহয় ছিল, 4 বা 5, তো যেটা থাকবে যদি 4 থাকে 5 দেবে, আর যদি তোমাদের 5 থাকে 6 দেবে, ঠিক আছে। তো সমীকরণ নাম্বারটা দিয়ে দেবে। এবার আমরা যেমন ত্রিভুজে চলে আসি, তাই এখন কোন দুটো ত্রিভুজ নেবো, ত্রিভুজ এখানে সবসময় আলাদা করে নেবে যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়। এই দুটো ত্রিভুজ নিচ্ছি, সি ডি কিউ আর পি এ কিউ। দেখো ত্রিভুজ পি এ কিউ এবং ত্রিভুজ সি ডি কিউ এর মধ্যে কি দেখাবে, ফার্স্ট কন্ডিশন আমরা আগেই প্রমাণ করে দিয়েছি। দেখো আমি এই লাইনটা রেখেছিলাম যাতে আমাদের আর বুঝতে অসুবিধা হলো না। এবার আমি দেখে বলে দেবো কি, সিডি ইজ ইকুয়াল টু পি এ, সিডি ইজ ইকুয়াল টু পি এ, ব্র্যাকেটে পূর্বে প্রমাণিত। নেক্সট DQ is equal to AC, DQ is equal to AC, CD is equal to PA, DQ is equal to AC, এটাও পূর্বে প্রমাণিত। 3 নাম্বার কন্ডিশন যেটা এখন প্রমাণ করলাম, এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা সমান, অ্যাঙ্গেল PAQ is equal to অ্যাঙ্গেল CDQ, এটাও পূর্বে প্রমাণিত, ঠিক আছে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, যেমন আমরা লিখি অতএব ত্রিভুজ PAQ সর্বসম হয়ে গেল ত্রিভুজ CDQ এর সাথে। কোন সর্বসমতার শর্ত অনুযায়ী, দুটো সাইড একটা কোণ, প্রথমে দেখো একটা সাইড ফের একটা তোমার কোণ ফের একটা সাইড, তাহলে SAS সর্বসমতার শর্ত অনুযায়ী আমরা সর্বসম করে দিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, অতএব PQ, যার জন্য আমরা এত কিছু করলাম, PQ is equal to CQ, দুটো সাইড আমরা সমান দেখিয়ে দিলাম, ঠিক আছে। কোনো প্রবলেম নেই এত পর্যন্ত। এবার আমরা দেখাবো কি আরো দুটো সাইড সমান। তো দেখো এখন আমরা এই ত্রিভুজটা যদি নিই, এই আমাদের ত্রিভুজটা ছিল CPQ, তাহলে PQ is equal to CQ দেখিয়ে দিলাম। এবার আমরা দেখাবো কি PC is equal to CQ, PQ is equal to CQ দেখানো হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি PC is equal to CQ, তাহলে PQ CQ এর সাথে সমান, আবার PC CQ এর সাথে সমান। তো এখান থেকে আমরা বলতে পারি যে তিনটে বাহুই সমান একে অপরের সাথে। তো এবার আমাদের লক্ষ্য কি, PC এর সাথে CQটা সমান। তার জন্য দেখো এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বসম দেখাতে হবে। সেম প্রসেস, এই যে ত্রিভুজটা এদিকে সেটা হচ্ছে CDQ, আর এই যে ত্রিভুজটা নিচের দিকে সেটা হচ্ছে BCP। এই দুটোকে যদি সর্বসম দেখাতে পারি, তাহলে এখান থেকে আমরা আবার বলবো PC is equal to CQ। চলো তাহলে এটা দেখাই, এটা সাফ করে দিচ্ছি। এই দেখো, এবার দেখো একদম লিখছি আমরা যে ত্রিভুজ দুটো, তাহলে এখন কোন ত্রিভুজ দুটো, ত্রিভুজ PBC এবং ত্রিভুজ CDQ, ত্রিভুজ CDQ এর মধ্যে কি পেলাম দেখো, এর মধ্যে চলো দেখো এর মধ্যে আমরা কি পাবো। প্রথমে তো পাবো CD is equal to PB। কেন CD এর সাথে PB, এটা তো প্রমাণ করতে হবে, এটা আমি এখন ছড়িয়ে দিচ্ছি। CD এর সাথে PB সমান কেন বলতে পারবো, দেখো ওই সেম কন্ডিশন, এটা একটা সামান্তরিক, তাহলে এটার সাথে এটা সমান, CD এর সাথে BA সমান, CD এর সাথে BA সমান, ঠিক আছে। আবার এটা একটা আমাদের সমবাহু ত্রিভুজ, তাহলে B এর সাথে PB সমান, B এর সাথে PB সমান, তাহলে এখান থেকে বলতে পারবো CD এর সাথে PB সমান, ঠিক আছে। আর এটা আর দেখাতে হবে না, একবার আমরা দেখিয়ে দিয়েছি, কনসেপ্টটা দিয়ে দিয়েছি কি আমরা কিভাবে করছি। তো এখানে আমরা জাস্ট লিখে দেবো কি, এখানে CD is equal to
সিডি ইজ ইকুয়াল টু পিবি। ঠিক আছে, আর লিখতে হবে না তো ডিটেলসে। ঠিক আছে, যে এক্সামিনার দেখছেন তিনি তো এতটা তো বুঝেনি। ঠিক আছে, কি হ্যাঁ বাচ্চাটার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার আছে, একবার যখন দেখিয়েছেন এটা সেই প্রসেসেই করছে। সিডি ইজ ইকুয়াল টু পিবি। ঠিক আছে, নেক্সট কি করবো দেখো, কোন সাইডটা আমরা দেখাবো, কোন সাইডটা দেখাবো, এটা দেখাতে পারি ডি কিউ, এই যেটা ডি কিউ ইজ ইকুয়াল টু, তিনটে লাইন দিয়ে দেখাচ্ছি, ডি কিউ ইজ ইকুয়াল টু বিসি। কিন্তু কিভাবে দেখাবো এটা করে দেখি, ডি কিউ ইজ ইকুয়াল টু বিসি। কিভাবে হবে আমাদের ডি কিউ ইজ ইকুয়াল টু বিসি? বিসি এটা আমাদের কি সামান্তরিক, তাহলে বিসি ইজ ইকুয়াল টু এডি, বিসি ইজ ইকুয়াল টু এডি, সামান্তরিকের বিপরীত বাহু। আর এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এডি ইজ ইকুয়াল টু ডিকিউ, এডির জায়গায় ডিকিউ লিখতে পারবো। ঠিক আছে, তো এভাবে বিসি ইজ ইকুয়াল টু ডিকিউ দেখিয়ে দিলাম, বিসি ইজ ইকুয়াল টু ডিকিউ। ঠিক আছে, 3 নম্বর কন্ডিশনে কি লিখতে পারি আমরা, একটা অ্যাঙ্গেল দেখাতে হবে। তাহলে অ্যাঙ্গেলটি কিভাবে আমরা দেখাবো দেখি। তো সিমিলারলি এখানে আমরা দেখাবো অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল ডি সমান, মানে এই অ্যাঙ্গেলটা বি অ্যাঙ্গেলটার সাথে ডি অ্যাঙ্গেলটা সমান। এবার এখানে আমরা কিভাবে সেই অ্যাঙ্গেলটা দেখাতে পারি দেখো। তাহলে অ্যাঙ্গেল বি কনসেপ্টটাকে ক্লিয়ার করো। অ্যাঙ্গেল আমাকে চাই অ্যাঙ্গেল পিবিসি, পিবিসি তাই তো। তাহলে পিবিসি এর জায়গায় আমি কি লিখতে পারি, এই পিবিসি এর জায়গায় আমি লিখতে পারি 60 প্লাস অ্যাঙ্গেল এবিসি, নো ডাউট। পিবিসি কে আমি এটাকে ভেঙে লিখলাম, দুটো ভাগে লিখলাম, কি এটা অ্যাঙ্গেল 60 আর এটা এবিসি, তাই তো, এটা এবিসি। তাহলে এটা জায়গায় আমি লিখতে পারি অ্যাঙ্গেল 60 প্লাস অ্যাঙ্গেল এবিসি, ইয়েস নো ডাউট। তাহলে 60 প্লাস অ্যাঙ্গেল এবিসি, এই অ্যাঙ্গেলের জায়গায় আমরা লিখতে পারি এই অ্যাঙ্গেলটা। কেন লিখতে পারি, সামান্তরিকের এটা সম্মুখ কোণ, তাই তো, এখানে আমনে সামনে যে কোণটা থাকে সেটা সমান হয়, তো তার জন্য আমরা লিখতে পারি কি বিএবিসি, এই কোণটা জায়গায় লিখতে পারি এই কোণটা সমান হয়, তাহলে এডিসি। তাহলে এখানে আমি লিখে দেবো এডিসি। ঠিক আছে, এখানে সাইডে লিখতে পারো, কেন কি এবিসিডি একটা সামান্তরিক, এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, তাহলে 60 প্লাস এডিসি, আবার কি এসে গেল দেখো, এখানটা এবার ক্লিয়ার করো। এই দেখো এটা 60 আর এটা এডিসি, তাহলে 60 প্লাস এডিসি পুরো অ্যাঙ্গেলটা, তাহলে সিডি কিউ, যেটা আমরা চাইছিলাম সেটা পেয়ে গেলাম, সিডি কিউ, সিডি কিউ। তাহলে এবার আমরা লিখে দিতে পারলাম কি ত্রিভুজ পিবিসি সর্বসম হয়ে গেল ত্রিভুজ সিডি কিউর সাথে কোন সর্বসমতার শর্ত অনুযায়ী, ওই এস এ এস সর্বসমতার শর্ত অনুযায়ী। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব CQ is equal to PC, CQ is equal to PC, CQ is equal to PC। বাস এটা একটা কন্ডিশন। তাহলে এই দুটো কন্ডিশন থেকে ওখানে যেটা কত নাম দিয়েছিলাম 5, এখানে 6, তাহলে 5 আর 6 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারলাম, বাস পেয়ে গেলাম। আর তো কিছু লেখার কিছু নেই, আমরা কি পেয়ে গেলাম, PQ is equal to CQ is equal to PC, অতএব PCQ এটাই তো দিয়েছিল কোয়েশ্চেনে। হ্যাঁ, PCQ বা CPQ or CPQ যেভাবে খুশি লিখতে পারো। CPQ ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ, বাস বোঝা গেল, এটা লিখে নিয়ে লাস্ট লাইন। তো দুটি কোয়েশ্চেন আজকে করছি, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা কোয়েশ্চেন নাম্বার 15 থেকে স্টার্ট করবো। চলো টাটা।